আমি অয়ন। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে এই S1 Pro জেনারেশন 2 4.0.3 যে নতুন আপডেটটা নিয়ে। এই আপডেটের পর দেখো আমার সম্পূর্ণ টাচটা আনরেসপন্সিভ হয়েছে। আমার অনেকবার ডিসপ্লে ফ্লিকার করলো, মানে ডিসপ্লে লাইটটা বাড়া কমা হলো। সেটা আমি ভিডিওতে নিয়ে আসতে পারিনি, কারণ আমার যে মুহূর্তে আমার এই সমস্যাটা হয় তখন আমি ভিডিও করতে পারিনি। আর এই যে টাচ রেসপন্স, মানে টাচ এর একদম রেসপন্স নাই। আর এই যে দেখো আমি রেড বাটনটা প্রেস করে স্টার্ট করছি, কিন্তু এই যে ব্ল্যাক হয়ে আছে, মানে কোনো ডিসপ্লে আসছে না। এটাকে রিবুট করলে ঠিক, কিন্তু দিনে কতবার রিবুট হবে? 10 বার, 12 বার, 15 বার, 20 বার? কোনো তো লিমিট আছে না? এটা যতবার করছে ততবারই হচ্ছে প্রায়। আর সার্ভিস সেন্টারে আমি নিয়ে গেছিলাম, ওরা আমার এটা যে যে রিসেট করে, যে কিউআর কোড দিয়ে যে রিসেট করে, সেটা ওরা করেছে, কিন্তু দেখো তারপরে এই সমস্যা। ওদের কাছে এই মুহূর্তে কোনো খবর নাই। আমার এই আপডেটের পর আমার S1 Pro Gen 2, যেটা আমার কোনো প্রবলেম ছিল না আজকের দিনে, মানে প্রায় 5 মান্থস প্লাস এবং 6,000 কিলোমিটার, সেটা আজকের দিনে মানে প্রবলেম কা পিটারা, মানে যেটাকে বলে মানে প্রবলেমের, মানে একদম মানে প্রবলেমে ভর্তি। দেখো এটা আমি টিপলাম, 1 নিল, 2ও মাঝে মধ্যে নিচ্ছে, কিন্তু কোনো টাচের কোনো রেসপন্স নেই। মানে কখনো নিচ্ছে, কখনো নিচ্ছে না। আবার যদি মানে মোবাইল থেকে যদি আনলক করি, মোবাইল থেকে আনলক হচ্ছে, কিন্তু হ্যাঁ এমনি আবার আবার রিবুট করলে সাময়িক ঠিক, আবার সমস্যা হচ্ছে। এটা কিন্তু আমার নতুন যে আপডেট এসছে, আপডেটের পরে এটা হয়েছে। সুতরাং তোমরা যখন আপডেট করবে তখন একটু ভেবে চিন্তে করবে। এটা একদম সমস্যার, মানে এত সমস্যা কোনো ইয়ে নেই। আর দেখো এইটা আমি এখন আবার অন করার চেষ্টা করছি, তখন কিন্তু আমার এই ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে। মানে ভেতর থেকে লাইট আসছে, কিন্তু মানে স্ক্রিনে কোনো কিছু আসছে না আর কি। কিন্তু মোবাইল থেকে আনলক করে, মোবাইল থেকে আনলক হবে, এই এখন পরিস্থিতি। এখন দেখা যাক। আমার ওই এর আগে আপডেট ছিল 4.0.0, যেটা আমার আজকের দিনে এই অবস্থা হয়েছে। 4.0.3 আপডেট করার পর আমি সকলকে বলবো যে কোনো মতেই তোমরা যারা আপডেট করেছো, তোমরা না আপডেট করতে। কারণ আমি যে প্রথমে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আমার জাস্ট মানে যে টাচের রেসপন্সিভনেস নিয়ে সমস্যা আসছিল, সেটা আমার 1 টাইম বা 2 টাইম আমার রিপোর্ট করতে ঠিক হয়ে যায় ওই দিনটা, যেদিন ভিডিও বানাই। কিন্তু আজকের দিনে আমার এই সমস্যা হয়েছে। একদম সম্পূর্ণভাবে আমার ডিসপ্লে তোমাদেরকে বারবার ধরে দেখাচ্ছি আমি, যে ডিসপ্লেতে যে কতটা যে ইস্যু হয়েছে। ডিসপ্লেতে কিন্তু কোনো কিছু লেখা নেই, মানে যেটা যে ওই এলসিডি স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে হোয়াইট হয়ে যে লেখাটা আসবে, বা ডার্ক মোডে যে লেখাটা আসে, ওটা আসছে না। জাস্ট স্ক্রিনটা ব্ল্যাঙ্ক। আমি মানে মনে হচ্ছে যদি কোনো কারণে আমার এই আপডেটের পর যদি ডিসপ্লে নষ্ট হয়, তাহলে এক করতে আরেক অবস্থা। এই তো পরিস্থিতি। আর ওলা যে কেন যে এই সমস্ত উল্টোপাল্টা যে আপডেটগুলো পুশ করে, এটা মানুষের মানে কাস্টমারদের হ্যারেস করা ছাড়া কিচ্ছু নয়। তাহলে আমার গাড়িতে কোনো সমস্যাটাই আমার ছিল না। এইটা একটু, মানে এটা তার পরে হয়, যে ভিডিও করলাম তারপরে একটু হলো। দেখো এই তো অবস্থা। আবার দেখো নেবে না, আবার নেবে না। দেখো এখন যেমন ইয়ে করলাম, তোমার রিসেট করলাম, তারপর নিল, দিয়ে আবার চলবে, আবার নেবে না। আবার বন্ধ করব, দেখো আবার নেবে না। এই তো পরিস্থিতি। তা এই খুব সমস্যায় পড়া গেছে এই আপডেটের পর। যদি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এবং যারা আপডেট করছো, করে নিয়েছো, ওদের তো কিছু করার নেই। কিন্তু যারা করনি, তারা কিন্তু কোনো মতেই কোনোভাবেই করবে না। 4.0.03 আপডেটটা, সেটা বাগে বাগে, মানে টোটালি মানে সফটওয়্যার বাগে ভর্তি। ওটা তোমরা কেউ করবে না। নিজের স্টোরটা ভালো করে রাখো, ভালো করে চালাও। কারণ যদি কোনো সমস্যা হয়, তোমার সমস্যা দেখার কেউ নেই।